বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই এপ্রিল 2025। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন, আমার কথা শুনেন, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। একজন ক্ষুদ্র ইউটিউবার হিসাবে, একজন অপরিচিত মানুষ হিসাবে বিভিন্ন সময় আমি আপনাদের সামনে বিভিন্ন ধরনের বক্তব্য নিয়ে আসি। আসলে আমি তেমন কোনো পণ্ডিত মানুষ না, হয়তো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, একজন আইনজীবী হিসাবে যে পড়াশোনা করি সেটার আলোকে, বাস্তবতার আলোকে আমি সামঞ্জস্য রেখে কিছু কথা বলার চেষ্টা করি। আজকের শিরোনামটা হলো, ডক্টর ইউনূস সাহেব কি বাংলাদেশের প্রথম ইসলামী খেলাফতের খলিফা হতে যাচ্ছেন কিনা। অনেকে হয়তো হাসবেন, না হাসির কিছু নাই। হয়তো যদি এক সপ্তাহ পরে শুনেন যে বাংলাদেশ একটা ইসলামী প্রজাতন্ত্র হয়ে গেছে এবং সেখানে ডক্টর ইউনূস সাহেব প্রথম খলিফা নির্বাচিত হয়েছেন, তাহলে অবাকের কিছু থাকবে না। কথাটা কেন বললাম, এবার আসুন। মূল কথা হলো, ডক্টর ইউনূস সাহেব যখন নোবেল পুরস্কার পান, তখন স্বাভাবিকভাবে আওয়ামী লীগ তাকে তেমন আন্তরিকভাবে অভিনন্দন জানায়নি। কারণ তখন শেখ হাসিনা একটা নোবেল পাওয়ার একটা কথা ছিল, উনি পান নাই, ডক্টর ইউনূস পেয়েছেন, এটা নিয়ে একটা মোটামুটি একটা মনোমালিন্য চলছিল। বাংলাদেশের ওই সময় উল্লেখযোগ্য সংখ্যক আলেম বা ইসলামী বক্তারা বিভিন্ন সময় ওয়াজের মাহফিলে আফসোস করতেন যে সুদের কারবারি, সুদ ব্যবসায়ীরা আজকাল নোবেল পুরস্কার পায়, পৃথিবীর সভ্যতা, এই নানান কথাগুলো বলেছে। আজকে আল্লাহর কি হুকুম, অবস্থার কারণে আজকে ইসলামী অনেক স্কলার, ইসলামী পণ্ডিত মানুষরা আজকে ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়েছেন। একটা করে আমি বলি, কথা শোনেন। আবদুল্লাহ বিন রাজ্জাক, যে রাজ্জাক বিন ইউসুফ সাহেব আছে না, ওয়াজ করে যে, ওনার ছেলে আবদুল্লাহ বিন রাজ্জাক বা আবদুল্লাহ বিন ইউসুফ অত্যন্ত একটা পণ্ডিত ছেলে, জ্ঞানী ছেলে। সে কি বলছে জানেন? সে বলেছে যে গণতন্ত্র হলো একটা মন্দ লোকের শাসন। গণতন্ত্রে অনেক সময় মন্দ লোকরা নির্বাচিত হয়, মানে গুন্ডা পান্ডা নির্বাচিত হয়। কিন্তু ইসলামী খেলাফতের মতো যদি একটা মজলিসে শুরা করে যদি কোনো নেতা নির্বাচিত হয়, তাহলে সেখানে একজন ভালো এবং যোগ্য শাসক নির্বাচিত হয়। অর্থাৎ তিনি ঘুরিয়ে ফিরিয়ে ডক্টর ইউনূস সাহেবের কথা বলেছেন। এবার আসেন, ও যে ওয়াজ করে না কৌতুক কথা বলে, রফিকুল্লাহ আনসারী, তার ভিডিওটা আমি অ্যাড করতে পারলাম না, কিন্তু আমি ছবিটা দিলাম আর হেডিং। বাংলাদেশে নির্বাচন না দেওয়ার জন্য তিনি আল্লাহর কাছে এইভাবে দোয়া করেছেন এবং চিৎকার করেছেন, এবং ওনার সামনে যে সকল শ্রোতারা ছিলেন তাদেরকে বলেছেন, উনি যে সবাই বলেন আমিন, শ্রোতারাও অনেকে আমিন বলছে। তিনি আরেকটা বললেন যে আল্লাহ, আপনি ডক্টর ইউনূসকে এইভাবে হাত তুলে আপনি নেক হায়াত দান করুন। বুঝেন অবস্থা? এবার আসেন আপনি, এই যে তিনি আরেকটা কথা বললেন, যতদিন ইচ্ছে আল্লাহ আপনি তাকে প্রধানমন্ত্রী হিসাবে রাখেন, সমস্যা দেখি না। কি, আমাদের উপকার ছাড়া আমরা কোনো সমস্যা দেখি না। এবং এই ধরনের কথা কিছু সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়াতে বলছি। আসেন আপনি, এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম, সে কি বলে? নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুলে ফেললেই গণতন্ত্র হয় না। শুনেন। এবার আসেন অপরিচিত একজন মহিলা, ডক্টর ইউনূস দেশে শান্তি আনতে না পারলে কোনো দল পারবে না, এই কথা শুনে নিন। মহিলা, অপরিচিত মহিলা, আপনারা দেখেন, আমি সাথে সাথে সবগুলো ক্লিপ দিচ্ছি। তাসনিম জারা, উনিও বোধহয় এনসিপি নেত্রী। মানুষ আর চাঁদাবাজদের কাছে ফিরবে না, তার মানে তিনি কি বুঝাতে চেয়েছেন আপনারা দেখেছেন, আমি ক্লিপটা দিয়েছি। আবার কে একজন বলল বাঁধ নির্মাণ করবে বাংলাদেশ বলে ইউনূস সাহেবের মাথার মধ্যে মোটামুটি একটা মুকুট দিয়ে দিছে এবং তাকে রাজকীয় চেয়ারে বসিয়ে দিয়েছে। দেখেন ক্লিপটা, দেখেন একটু ক্লিপটা, হ্যাঁ আমার পাশে ক্লিপটা দেখেন। এবার চরমনাই পীরের একজন খাঁটি মুরিদের কথা শুনেন। দেশের মানুষ এখন দুই পক্ষে বিভক্ত, সাধারণ জনগণ বনাম লুটপাট দুর্নীতিবাজদের দলের নেতাকর্মী। জনগণ ডক্টর ইউনূসকে চায়, এ দেখেন ওনার হেডি, আমি ক্লিপটা দিছি। আরেকজন বলে তাড়াতাড়ি মতামত জানান। একদিকে ফখরুল সাহেবের ছবির নিচে নির্বাচন, ডক্টর ইউনূস 5 বছর, আর হলো আফসোস লীগ। দেখেন, ক্লিয়ার করে দেখেন। আবার তিনি কি বলেন, অন্তর্বর্তীর এক সিদ্ধান্তে বিমান ভাড়া অর্ধেক নেমে গেছে, রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে কি এটি সম্ভব হতো? এই হলো মোটামুটি, আমি কয়েকটা দিয়েছি, আমি আর লম্বা করলাম না ভিডিও, যেহেতু আমি নামি দামি কোনো ইউটিউবার না, এই জন্য অনেকে দেখবে না, ছোট্ট করে দিলাম। তার মানে হলো ডক্টর ইউনূসকে দিয়ে ইসলামী মনোভাবাপন্ন কিছু মানুষ বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করতে চায়। আমরা দেখতে চাই ডক্টর ইউনূস সাহেব কবে তিনি ইসলামী খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। ধন্যবাদ সবাইকে।